এখন আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো। দেখতে পাচ্ছেন আলু আর হচ্ছে আপনার পুঁইয়ের ডাঁটা আর সঙ্গে আমি কিছু পাতাও অ্যাড করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন মাছ দিয়ে এটা রান্না করবো। তারপরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা অনেক ভালো, যত ভালোভাবে কষাবেন তত এর টেস্টটা বাড়বে। তো পানি দিয়ে দিলাম। এরপরে আপনি যখন একটু কষানো হয়ে যাবে তখন আলুটা এইভাবে দেখবেন সিজেছে না। আমার আলুটা মনে একটা সিজে গেছে, তো আমি আরেকটু ভালোভাবে কষাবো। কষিয়ে এরপর পানি দিব। পানি দেওয়ার পরে একটু জাল জ্বলার পরে যখন পানিটা উতলাবে তখন আমি ভাজা মাছটা রেখেছি সেটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে যে যতটুকু ঝোল রাখতে চান সে ততটুকু ঝোল রাখবেন। রাখার পরে যখন মানে ঝোল যতটুকু রাখবেন তার একটু আগে হচ্ছে জিরা ভাজা রেখেছি, যে জিরা ভাজাটা দিয়ে দেবো। জিরা ভাজাটা দিলে আসলে খুবই টেস্ট আসে। কাঁচা জিরা আমি দিই, তারপরেও ভাজা জিরার টেস্টটা আসলে অন্যরকম। ভাজা জিরাটা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনি নামাবেন, দেখবেন তরকারি কী পরিমাণ টেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।